মুখ্যমন্ত্রী গতকালকে আমরা শুনলাম যে কোনো একটা জায়গায় তিনি বলছেন আগে নাকি এই যে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আরে আপনাদের সময় তো চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে, পার্টির যে কম্পিউটার আছে টিপ দিতে হতো যে আমার লোক কিনা। আমরা তো সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতেন, মাননীয় মুখ্যমন্ত্রী অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই। আরে আপনাদের সময় তো চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে, পার্টির যে কম্পিউটার আছে টিপ দিতে হতো যে আমার লোক কিনা। ওনার অফার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে? আমরা সবার কথা বলছি না, তাদের দলের রাজ্যের মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয়, তিনি এখনো চাকরি করেন, শিক্ষক। তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে। ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল? সিপিএম এর। আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক, উনি ছিলেন রমেশ স্কুলে, এখন তিনি আছেন নেতাজি স্কুলে। ওনার অফার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে? আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লকে হলে অফার তুলে দিচ্ছেন মন্ত্রীরা, এমএলএরা, বিধায়করা। তার আইনি বৈধতা নিয়ে আমরা খোঁজখবর করছি, কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের? এই কাজ তো পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের। এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন, আগে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আমরা জিজ্ঞেস করতে চাই, এখন অনেকেই আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন, তারা অনেকেই 78 থেকে 88 কিংবা 93 থেকে 2018 সালের আগে চাকরি পেয়েছেন। তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই। নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রী বিধায়কের উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণসহ দেবেন। আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখপত্র, তিনি প্রমাণসহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন।